যাই হোক, 3টা প্রশ্নের মধ্যে দেখি যতটুকু পারি 3 মিনিটে দেওয়ার চেষ্টা করবো। 3 মিনিটে। প্রথম প্রশ্ন হচ্ছে, মসজিদের ভিতরে কোনো আজান দেওয়া যাবে কিনা? না, মসজিদের ভিতরে কোনো আজান নাই, না জুমার সানি আজান, না 5 ওয়াক্ত আজান, কোনো আজানে মসজিদের ভিতরে জায়েজ নাই। প্রমাণের জন্য 1 টাকা 2 টাকা না তো 10 কোটি টাকা চ্যালেঞ্জ করে রাখছি আমরা। কোন আলেম যদি নীলাকাশের নিচে থাকেন, আসেন, আমরা ইনশাল্লাহ কোরআন ও হাদিসের আলোকে প্রমাণ করব যে মসজিদের বাহিরে আজান দেওয়া সুন্নাত, ভিতরে দেওয়া বেদাত, বেদাতে সাইয়া, আমরা প্রমাণ করব। জুম্মার দিনের সানি আজান মসজিদের বাহিরে দেওয়া সুন্নাত। দলিল আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি, আবু দাউদ শরীফ 155 পৃষ্ঠা 1088 নম্বর হাদিস। যদি আপনারা না পান, আমার কানের মধ্যে চাপ দিয়ে ধরবেন, ক্লিপ দিয়ে ধরবেন, ক্লিপ না ওই যে কি কয়টা রে, প্লাস প্লাস, ধন্যবাদ আপনাকে, প্লাস দিয়ে ধরবেন শক্ত করে, যাতে না যেতে পারি। যদি না থাকে, না দেখাইতে পারি আমি, আর যদি দেখাইতে পারি, কোন বেজাল বিশৃঙ্খলা নাই। কোরআন হাদিসের অনুযায়ী আমরা চলবো কি না মন গড়া মতো চলবো? সমাজ যেভাবে চলে এইভাবে চলবো, না কোরআন হাদিস যেভাবে চলো এইভাবে চলবো? যদি কোরআন হাদিস যেভাবে কয় এইভাবে চলতে হয়, আজান দিতে হবে মসজিদের বাহিরে, এবং মিনারে আজান দেওয়া সুন্নতে রাসূল, মিনারে দেওয়া সুন্নতে রাসূল। লা আজানা ফিল মসজিদে, মসজিদের ভিতরে কোনো আজানই নাই। এটি স্পষ্টভাবে ফতোয়ার কিতাব, সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে। ফতোয়া তাতারখানিয়া, ফতোয়া কাজী খান, ফতোয়া আলমগিরি, ফতোয়া স্বামী, প্রত্যেকটা ফতোয়ার কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে লা আজানা ফিল মসজিদে, মসজিদের ভিতরে কোনো আজান নাই। আশা করি বুঝছেন, বিস্তারিত বলার সময় নাই। পরে কইছে নির্ধারিত বেতনদারি ইমামের পিছনে নামাজ আদায় করা যাবে কিনা? না, বেতনদারি ব্যক্তির নাম হচ্ছে চাকুরিজীবী। কি জীবী? আমরা ইমামের পিছনে নামাজ পড়বো না চাকরের পিছনে নামাজ পড়বো? চাকরের কোনো অধিকার নাই ইমামতি করার, চাকরের অধিকার নাই, এটা চাকরি না, এটা ইমামতি। ইমামের মর্যাদার চাকরের মর্যাদা এক নয়, এটা চাকরি নয়। এটা কি না? এটা চাকরি না, এটা দায়িত্ব। আপনার উপর যেমনি ভাবে, ইমামের উপর যেমনি ভাবে 2 রাকাত নামাজ ফরজ ফজরের, ঠিক এমনি ভাবে মুসল্লির উপরও ফরজ। ইমাম সাহেবের যদি 10,000 টাকা লাগে, মুসল্লির অন্তত 5,000 টাকা দেওয়া উচিত। কি বলেন? কারণ হেও তো 2 রাকাত নামাজ পড়ছে, হে অপরাধ করছে কি? ইমাম সাহেবের যদি 10,000 টাকা লাগে, তাহলে মুসল্লি অপরাধ করছে কি? তারও কি দেওয়ার দরকার?